ভাই আপনি তোমরাই যাইবেন, কিছু মার্কেট তো বাকি আছে, চলেন দুই ভাই যে মার্কেটটা করে লয়ে পড়ি। চলো। আইন। আরে ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আপনি কি ভালো অবস্থা? আছেন? জি ভাই কই যেতেছেন? ভাই একটু মার্কেটে যেতেছিলাম ভাই। ও উল্লা ভাই ওমরা যেতেছেন? হ্যাঁ ভাই, আপনার দোয়া ভাই যাইতেছি উমরা ভাই। ফ্লাইট কবে ভাই? এই যে কালকে। আচ্ছা ভাই আপনার লগে কিছু কথা আসলো ভাই। কোন ভাই? ভাই জমি জমার ব্যাপারে তো। আচ্ছা তুমি একটু সামনে যাও, আমি আইতাছি। আচ্ছা ভাই, ঠিক আছে আপনার কথা। আচ্ছা উত্তরপাড়ার জমিটা আছে না, এটাতে ভাই ভাই আপনি তো সুদে টাকা লাগান, আমার কিছু টাকা লাগতো আপনার। কয় টাকা লাগতো তোমার? ভাই এই 20,000 টাকার মতো লাগতো। ভাই লাভে কেমবে কি? ভাই তুমি আবার লাভে নাও, যদি মাইসকা নাও তাহলে 1100 টাকা, 20,000 টাকা 2,000 টাকা দিতে হবে তোমার এক মাসের লেগা। কেউ ভাই আপনি কালকা ফ্লাইট, আপনি অন্য সুদের লেনদেন করেন ভাই, এই অস করতেন আপনি, আল্লাহ বিচার করবো আপনি। তাহলে তুই যা, বিকালে টাকা লয়ে যাইস, বিকালে পরে নাইলে পাবি না, আমি তো আবার যাবো হজ করতে। যা। আচ্ছা ভাই ভাই। আল্লাহ, আমার ভাই জীবনে অনেক গুনাহ করছে, তুমি তাকে মাফ করে দিও। আমার ভাইকে তুমি জান্নাতবাসী করো। আরে ছোট ভাই তুমি ভাই। কবরস্থানে কি হইছে? আরে ছোট ভাই তুমি কবরস্থানে গেছি দেখা, তোমার ভাই কো? তোমার ভাইয়ের না আজকে ফ্লাইট, তোমার ভাই গেছে গা? ভাই রাইতে তো সব ঠিকঠাকই ছিল, সকাল ওইটা দিয়ে ভাই মারা গেছে, বাইরে মাটি দিয়ে যাইলাম। ভাই একটা কথা মনে রাখবা, সুদ আর হারাম খায়া জীবনে কেউ আল্লাহর কাম করতে পারে না, আল্লাহর পথে যাইতে পারে না, এই কথাটা সবসময় মনে রাখবা। ভাই আপনার কথা তো ঠিক আছে, ভাইয়ারে তো অনেক বুঝাইছি, কিন্তু ভাইয়া তো এই পথের দিকে কখনো আসে নাই। আচ্ছা ভাই, আমার ভাইয়ের জন্য দোয়া করেন, আল্লাহ যেন এর কবরকে জান্নাতবাসী করে। আচ্ছা ভাই আল্লাহর কাছে দোয়া করি আর কবরটা যে বেহেশতি করে দেয়। চলো ভাই। সুদের টাকায় হয়তো শোক করা যায়, তবে হজ করা যায় না।